বৌমা, বাসন্তী সাবান চেয়েছে। আগের সাবানটা শেষ হয়ে গেছে হয়তো, তাই আজ আবার নতুন সাবান চেয়েছে। মা, এত তাড়াতাড়ি সাবান শেষ হয় কিভাবে? আমি তো আগেই বলেছিলাম সাবানটা একটু বুঝে শুনে ব্যবহার করতে। আপনি একটু বাসন্তী মাসিকে বলুন সাবানটা যেন একটু দেখে শুনে ব্যবহার করে। ও তো গত 30 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে, ওকে কি আর বলে দেওয়ার কিছু আছে? ও তো ভালো করেই জানে। আর এত হিসেব করার কি আছে? সাবান চেয়েছে, দিয়ে দাও। হিসেব তো করতেই হবে মা। আপনি জানেন না বাজারে জিনিসপত্রের কতটা দাম। আর এইভাবে চললে তো কিছুদিনের মধ্যেই সব পয়সা খালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ও সাবান চেয়েছে, ওকে সাবানটা দিয়ে দাও। আমি যাই, গিয়ে দেখি রান্নাঘরেও কি করছে। কর্তামা, একবার বললেই তো পারতেন, এত বকাঝকা খেতে হতো না একটা সাবানের জন্য। ওরে মন খারাপ করিস না, তুই যা কাজ করিস তার কাছে এক বক্স সাবানও কম। তুই আর মন খারাপ করিস না, আমি তোকে নিজে কিনে দেবো সাবান। ঠিক আছে কর্তামা, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিই। মা, আপনি ব্যক্তিগত খরচের জন্য চাইলে কিনতে পারেন, কিন্তু বাইরের লোকের জন্য বিনা কারণে কোনো খরচাই আমি করতে দেব না। এ কি বলছো বৌমা? বাসন্তী আমাদের ঘরের লোক, সে বাইরের লোক হলো কবে থেকে? তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, এই দিকটা আমিই সামলে নেব। আদিক্ষেতা দেখে আর পারি না বাবা, যত সব। রেশমি, আজকাল তুমি একটু বেশি হিসেব করছো না? মানে কি বলতে চাইছো তুমি? না মানে বলছিলাম এই সাবান, দুধ, পেঁয়াজ এই সব নিয়ে সবসময় হিসেব করো। কই, মা তো কখনো এইসব জিনিস নিয়ে মাথা ঘামায় না, তুমি এইসব নিয়েও হিসেব করছো, তাই বললাম আর কি। তা আমি তো খারাপ কিছু করছি না, বাড়ির পয়সা যেন বাজে খরচ না হয় তারই দেখাশোনা করছি। কিন্তু সেই দেখাশোনায় যদি সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করে, তবে কি সেটা ঠিক হবে বলো? বাধার সৃষ্টি কেন হবে? আর শোনো, তুমি ঘরের সম্বন্ধে কি জানো যে এসব নিয়ে কথা বলতে চলে এসেছো? আরে বাবা, ঘরের সম্বন্ধে আমি কি করে জানবো? আমি তো সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকি, ঘরে কি চলছে না চলছে তার কোনো খোঁজই আমি রাখি না। যেমন খোঁজ রাখো না, তেমনি এইসব বিষয়ে আমাকে বলতে এসো না। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো, সকালে আবার অফিস আছে। রেশমি, বলছি কাল তো তুষারের জন্মদিন, তুমি কি কিছু ভেবেছো যে ও জন্মদিনে কি করবে? জন্মদিন তো কি, শুধু শুধু পয়সা খরচ করার কোনো দরকার নেই। একটু ঘরে পায়েস বানিয়ে দিতে বলবো, তাহলেই হবে। বছরে শুধু একবার জন্মদিন আসে, তাতেও তুমি বলছো শুধু পায়েস রান্না করে দেবে? কিছু লোককে নেমন্তন্ন করে একটা ছোটখাটো অনুষ্ঠান করলে কিরকম হয়? এই শোনো, শুধু শুধু এত পয়সা খরচ করার কোনো ইচ্ছে আমার নেই। তোমার অফিস আছে, তুমি যাও। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। ঠাকুমা, আজ একটা বড় চকলেট কেক আনবে? কাল তো আমার জন্মদিন, তাই বললাম। ঠিক আছে দাদু ভাই, আজকে একটা বড় কেক আনবো, তোমার পছন্দের চকলেট ফ্লেভারের। না না মা, কোনো দরকার নেই। ঘরে এত বাজে খরচ করার কোনো দরকারই নেই। পায়েস করে দেবো, তাহলেই হবে। আমি তো আমার বন্ধুদের নিমন্ত্রণ করবো বলে ভাবছিলাম, আর আমি ওদের আগে থেকেই বলে রেখেছি এবার জন্মদিন একটা বড় কেক আনবে। বলি কি বৌমা, একটা মাত্র নাতি আমার, এইবারের জন্মদিনটা একটু বড়সড় করে করো না, আর তুষারের পছন্দের চকলেট ফ্লেভারের বড় কেক নিয়ে এসো। মা, আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। আমি বলেছি এবার জন্মদিনে পায়েস হবে, তো শুধু সেটাই হবে। আর তুষার শোনো, কোনো বন্ধু বান্ধবকে এবছর নিমন্ত্রণ করা হচ্ছে না, কথাটা যেন মনে থাকে। আগের সেই পুরনো দিনগুলোই ভালো ছিল, ঘরে কিছু ছিল না, কিন্তু সুখ শান্তিতে যেন ঘর ভরা ছিল। ছোটখাটো কোনো একটা কিছু ছেলেমেয়েরা চাইলে সেটাকে পূর্ণ করে দেওয়া, তাদের আনন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া সব থেকে বড় সুখ। আর আজ সব কিছু রয়েছে, কিন্তু সুখটাই যেন কোথায় হারিয়ে গেছে। মা, এত রাত হয়েছে, এখনো জেগে আছেন যে?
এরপরে তো আপনার শরীর খারাপ করবে। সেই পুরনো দিনের ছবিগুলো দেখছিলাম বৌমা, এই তো এখনই শুয়ে পড়বো। বলি কি মা, আপনি আমাকে কিপটে মনে করেন, কিন্তু সত্যি মা, আমি আসলে কিপটে নই। আমি একটু খরচ বাঁচাতে চাই। এখন যদি বাঁচিয়ে না রাখি তাহলে ভবিষ্যৎ কি দিয়ে কাটাবো? ভবিষ্যতে কি হবে সেটা কি কেউ জানে বৌমা? নাতিটা কত আনন্দে ছিল, বড় কেক আসবে, বড় করে বার্থডে সেলিব্রেশন হবে। এই আনন্দটা ভবিষ্যতে কি আর ওকে দিতে পারবে? তাই বলি কি বৌমা, সবসময় ভবিষ্যতের কথা না ভেবে কিছুটা বর্তমান নিয়েও বাঁচার চেষ্টা করো। ঠিক আছে মা, আপনার যখন ইচ্ছে তুষারের জন্মদিনে কেক আনার জন্য, তাহলে আমি কালকে তুষারের জন্য একটা ছোট কেক কিনে আনবো। আপনি এখন শুয়ে পড়ুন, বেশি রাত জাগলে আপনার আবার শরীর খারাপ করবে। ঠিক আছে বৌমা, তুমি তোমার ঘরে যাও, আমি এখনই শুয়ে পড়ছি। মা কি ঘুমিয়ে পড়েছে? এখনই মায়ের ঘর থেকে হয়ে আসলাম। সেই পুরনো দিনের অ্যালবাম নিয়ে বসে আছে আর বলছিল তুষারের জন্মদিনে কেক এনে দেওয়ার জন্য। সত্যি রেশমি, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি হিসেবি হয়ে উঠেছো? তুমি একটু ভেবে দেখো, আমরা যত টাকা পয়সা জমাতে চাইছি সেটা কার জন্য? সেটা তো আমাদের ছেলে তুষারের জন্য না, বলো? সে এখন এসব বোঝে না, কিন্তু বড় হয়ে ঠিক বুঝতে পারবে, যখন তার কাছে অনেক পরিমাণ টাকা থাকবে। কিন্তু রেশমি, সে তো এটাও দেখে বড় হচ্ছে, ও যখন একটা ছোটখাটো জিনিস চাইলেও সেটা পাচ্ছে না। আর তাছাড়া আমরা তো সেটা দেওয়ার এখন সক্ষম, কিন্তু আমরা যখন বৃদ্ধ হব তখন সেও যদি টাকার পেছনে আমাদের মতো এমন করে, তাহলে আমরা বৃদ্ধ বয়সে কি করব? ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে আমরা যে বর্তমানটাকেই হারাচ্ছি। আমি তোমার কথাটা বুঝতে পারছি, মাও সেটাই বলছিল। তাই কাল ওর জন্মদিনে একটা ছোট কেক অর্ডার করব ভাবছি। আবারও সেই ছোট কেক? সে তো একটা বড় কেকের জন্য বলেছিল। কেক পেলে সে সব ভুলে যাবে, আর তা বাদে বড় কেক কে কেনে? শুধু শুধু নষ্ট করা, পুরোটা তো আমরা খেতেও পারবো না। তাই বলি কি, কাল সকালে একটা ছোট কেক এনে তুষারকে দিলে সে সব ভুলে যাবে। তোমার যা ভালো লাগে তাই করো, আমি ঘুমিয়ে পড়লাম। কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তুষার তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে। মা, আজকে তো আমার জন্মদিন, আজকেও স্কুলে যেতে হবে? না মা, আজকে আমি স্কুল যাব না। না তুষার, স্কুল বন্ধ করা মোটেই ভালো কথা নয়। হ্যাঁ দাদু ভাই, স্কুল কখনোই ফাঁকি দিতে নেই। তোমার জন্মদিন সেলিব্রেশন তো বিকেলে হবে, তুমি তো দুপুরের মধ্যেই স্কুল থেকে ফিরে আসবে, তাহলে স্কুল কেন ফাঁকি দিতে চাইছো? ঠিক আছে ঠাকুমা, আমি স্কুলে যাচ্ছি, তবে আমার পছন্দের চকলেট কেক যেন আনা হয়। সেই বিকেলেরটা বিকেলে দেখা যাবে, এখন তুমি রেডি হও। বলি কি বৌমা, আমাকে 200 টাকা দাও না? হ্যাঁ, আপনার মাসের মাইনের টাকা তো আমার কাছেই পড়ে আছে। তা বলি, শুধু 200 টাকা কেন? আপনি মাইনের পুরো টাকাটাই নিয়ে নিন। না না বৌমা, আমার পুরো টাকা লাগবে না, আমাকে 200 টাকা দিলেই হবে। আমার কাছে 200 টাকা রয়েছে, 400 টাকাই আমার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি আপনাকে 200 টাকা। এই নিন আপনার 200 টাকা। তা বলি কি মাসি, আপনি তো কোনোদিন টাকার জন্য জিজ্ঞাসা করেন না, আজ হঠাৎ 200 টাকার জন্য আমার কাছে ছুটে আসলেন যে? বললাম না বৌমা, আমার 400 টাকা দরকার ছিল, 200 টাকা আমার কাছে আছে, আর 200 টাকা তোমার কাছে চাইলাম। 400 টাকা হলেই আমার হয়ে যাবে। হ্যাঁ সেটা তো বলেছেন, কিন্তু টাকাটা দিয়ে আপনি করবেনটা কি সেটা তো আপনি বললেন না। দরকার আছে বৌমা, দরকার আছে। এত ছোট কেক এনেছো? আমি কতবার বলেছি একটা বড় চকলেট কেক আনার জন্য, তারপরেও এত ছোট কেক নিয়ে এসেছো। আমি কাটবো না এত ছোট কেক। তুষার, জেদ করতে নেই, আর বড় কেক আনলে সেটা তো তুই পুরোটা খেতে পারতি না, তাহলে বড় কেক আনার দরকারটা কি? না, আমার বড় কেকই লাগবে। তুষার বাবা, এ নাও, এই কেকটা আমি তোমার জন্য এনেছি। এত বড় কেক, কি মজা কি মজা, আমি এটাই খাবো।
মাসি, তাহলে তুমি সকালবেলা যে 200 টাকাটা নিয়েছিলে সেটা কি এই কেকটা আনার জন্য? হ্যাঁ বৌমা, তুষারের জন্য একটা বড় সাইজের কেক আনার জন্যই আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম। বলছি কি বৌমা, আমার মাইনে থেকে তুমি 200 টাকা কেটে নিও। আমি বুঝতে পেরেছি মাসি। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমি আসলে বর্তমানটাই ভুলে গিয়েছিলাম। মানুষ যতটা পায় তার মধ্যেই তাকে খুশি থাকা উচিত। কে জানে ভবিষ্যতে কি হবে। আর আজ থেকে আমি বর্তমানটাকে নিয়ে খুশি থাকবো। সত্যি বৌমা, কখনোই ভবিষ্যৎ নিয়ে এত ভাবতে নেই। বর্তমানে যা আছে তাই নিয়েই সবাইকে খুশি থাকা উচিত। আর না হলে সে সারা জীবন ভবিষ্যৎ ভবিষ্যৎ করেই কাটাবে। জীবনের সব সুখের মুহূর্তগুলো তার দুঃখেই কাটবে। আর মাসি, আজ তুমি আমায় শিখিয়ে দিলে টাকা দিয়ে নয়, মন থেকে বড় হওয়া উচিত। তোমার কাছে কিছুই নেই, তারপরেও তুমি আমার ছেলের জন্য বড় কেক নিয়ে এসেছো। আর আমার কাছে সব থাকা সত্ত্বেও আমি ভবিষ্যৎ নিয়ে ভেবে আমার ছেলে কোনটাতে খুশি সেটাই বুঝতে পারিনি। সত্যিই তুমি মহৎ। গরিব মানুষের আর কি, আজ আছি কাল নেই। আমরা সবসময় বর্তমানে যা আছে তার উপরেই বেঁচে থাকি। আর তুষার বাবা তো আমার নাতির মতো, তার এইটুকু ইচ্ছে তো আমি পূরণ করতেই পারি। আমি আজকে বুঝে গেছি, ভবিষ্যতের ভাবনা নিয়ে বেঁচে থাকার চেয়ে বর্তমানে যা আছে তাতেই খুশি থাকা উচিত। আর আজ থেকে আমি তাই করব। যতটুকু আছে তার মধ্যে থেকে খুশি খুঁজে বের করব।